এই মোরগটা এখন প্রায় দাম আছে 500 টাকা। এটার বয়স কয়দিন হয়েছে? 4 মাসও হয় নাই। আপনাদের আর একটা দেখাই, মোরগ কিন্তু ব্যাপক আকারে বড় হয়। ওই যে মোরগটা, ওর বয়স 5 মাসের মতো হয়েছে। এইগুলো হলো 800 টাকার মতো বিক্রি করা যাবে এখন। আর একটা বিষয় হলো, এদের পিছনে যে খুব একটা খরচ হয় তা কিন্তু হয় না। কারণ আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি এইভাবে অর্ধবদ্ধভাবে পালন করব নাকি মুক্তভাবে। সেটা আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করে। এইভাবে পালন করলে একটু ভালো হয় বেশি। আপনি যদি না খাবার আরও খরচ আরও কমাবো, তাহলে আপনি মুক্তভাবে পালন করতে পারেন। তবে একটা বিষয় আপনি মনে রাখবেন। কেমন আছেন আপনারা সবাই? এখন সকালের সময় ভাবলাম যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলে, সে বিষয় হলো, অনেকে বলে ভাই যে দেশি মুরগি খামার কিভাবে শুরু করব, কখন শুরু করব, কয়টা মুরগি দিয়ে শুরু করব। তো বর্তমানে এমন একটা সময়, আপনারা জানেন দেশি মুরগির বাজারে কিন্তু একদম আগুন বরাবর দাম। কিছু কিছু জায়গায় 700, কিছু কিছু জায়গায় 800 টাকা কেজি দেশি মুরগি হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম দাম বাড়ার কারণ কি, আর এত দাম হলে কেন সবাই তাহলে দেশি মুরগি পালন করতেছে না, এটাও একটা বিষয় আছে। মূলত পক্ষে পালন অনেকেই করতেছে, কিন্তু বর্তমান সময়ে বাজারে মুরগি তেমন নাই। এর মেইন কারণ হলো যে মানুষের বেশিরভাগ মুরগি হলো অসুস্থ হয়ে মারা গেছে। যারা খামারি তারা কিন্তু জানে যে এবছর বার্ড ফ্লুর প্রভাব কিন্তু ব্যাপক ছিল। আর বার্ড ফ্লু এমন একটা রোগ, যদি কোনো খামারে ঢুকে, খামার কিন্তু সম্পূর্ণ শেষ, ধ্বংস হয়ে যায়, বুঝছেন? তো এবার বার্ড ফ্লু এবং কি রানীক্ষেত, এই দুইটার আক্রমণ কিন্তু হয়েছে। আর বার্ড ফ্লু এমন একটা রোগ, এটা কিন্তু শুধু মুরগিকে যে অ্যাটাক করছে তা না, এটা হাঁস টাস যা হয় সব কিছুতে কিন্তু একদম শেষ হয়ে যায়। এই বার্ড ফ্লু রোগটা সাধারণত শীতকালে হয় বেশি, গরমকালে এর প্রাদুর্ভাব দেখা যায় না। আর যেটা মুরগির মেইন রোগ সেটা হলো রানীক্ষেত। এটা মারাত্মক রোগ। তো এটার অনেকেই গ্রামের সাধারণ মানুষ কয়জন আর ভ্যাকসিন দেয়। বিভিন্ন কারণে মানুষের বেশিরভাগ মুরগি হলো মারা গেছে, গ্রামের পর গ্রামের মুরগিগুলা ধ্বংস হয়ে গেছে। এজন্য কিন্তু দেশি মুরগির একটা সংকট দেখা দিচ্ছে। আর আপনারা জানেন যে দেশি মুরগি কিন্তু একটা ডিমান্ড, চাহিদা কিন্তু সারা বছরই থাকে। আপনার যেহেতু বাজারে সেরকম হলো মুরগি নাই, সুতরাং কিন্তু দামটা ব্যাপক আকারে বেড়ে গেছে। এজন্যই কিন্তু যারা শিক্ষিত তরুণ বুঝে, তাদের কিন্তু দেশি মুরগি পালনের এখন একটা উপযুক্ত সময়। কারণ এরা কিন্তু নেট থেকে অনেক কিছু জানতে পারে, কিভাবে মুরগির ট্রিটমেন্ট করতে হয়, কিভাবে কি ভ্যাকসিন করতে হয়। এর মাধ্যমে কিন্তু যারা তরুণ উদ্যোক্তা, তাদের কিন্তু এই হাঁস বলেন, মুরগি বলেন, এগুলোর কিন্তু মৃত্যু হার অনেক কম হয়। ঠিক আছে? যারা শুরু করতে চান, এখন আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা কিসের জন্য পালন করবেন। আপনি কি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করবেন, নাকি ডিম বিক্রি করবেন, নাকি আপনারা চান যে মুরগি বা মোরগ বড় করে বিক্রি করব মাংসের জন্য, যেটা, এটা আপনাদের ডিসাইড করতে হবে। আপনি যদি মাংসের জন্য করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার ভালো হবে যে মোরগ নিয়ে শুরু করা। এই যে একটা মোরগ, যেমন এই যে এগুলো মোরগ, এই মোরগটা এখন প্রায় দাম আছে 500 টাকা। এটার বয়স কয়দিন হয়েছে? 4 মাসও হয় নাই। আপনাদের আর একটা দেখাই, মোরগ কিন্তু ব্যাপক আকারে বড় হয়। ওই যে মোরগটা, ওর বয়স 5 মাসের মতো হয়েছে। এইগুলো হলো 800 টাকার মতো বিক্রি করা যাবে এখন। আর একটা বিষয় হলো, এদের পিছনে যে খুব একটা খরচ হয় তা কিন্তু হয় না, কারণ ওদেরকে অনেক দেশীয় খাবার দেওয়া হয়। হ্যাঁ, সময় লাগলেও দেখা যেতেছে এগুলো দেশীয় খাবারের কারণে ওদের কিন্তু খরচটা খুব কম পড়ে। তো এর জন্য যে ডিসাইড করবেন আপনারা মাংসের জন্য নাকি হলো ডিমের জন্য। মাংসের জন্য হলো অবশ্যই আপনি মোরগ সংগ্রহ করবেন, আর ডিমের জন্য হলো তো মুরগি সংগ্রহ করবেন। যেমন এই যে এগুলো দেখেন মুরগিগুলা, এগুলা কিন্তু আমি এই যে ডিমের মুরগি বানানোর জন্য রাখছি। দেখেন মোটামুটি 20টার উপরে আছে এগুলা। এই যে বাচ্চাগুলা, এগুলা হলো বিক্রি করার জন্য। ওদের বয়স হলো মোটামুটি এখন হলো 22-23 দিন হয়েছে। দেখেন, সাধারণ বাইরে যারা পালন করে তাদের মুরগির বাচ্চার বয়স 1.5 মাসের সমান হয়ে গেছে এগুলা। হ্যাঁ, এবং কি সবগুলো হলো সুস্থ সবল। ওদেরকে রানীক্ষেতের 2টা ভ্যাকসিন করা হয়েছে। ভিতরে তো আরও আছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন, এখানে দেখেন আপনাদের, এই যে ওদের বয়স 1 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা, যাও যাও যাও, বাইরে যাবেন না। এই যে এগুলোর বয়স 3-4 দিন।
এখানে 22টা মতো বাচ্চা আছে। আর এই যে ওরা তো বসে আছে, তোমরা বসে থাকো, আমি কিন্তু মুরগি দিয়ে ফুটাই। হ্যাঁ, আমার ইনকিউবেটর নাই, মুরগি দিয়ে একদম দেশীয় পদ্ধতিতে, এবং কি আমি বাহির থেকে কোনো ডিম কিনি না, আমার খামারের ডিম যা তা দিয়ে কিন্তু আমি বাচ্চা উৎপন্ন করি। তো যাই হোক, এই ডিসিশন নিয়ে হরে এই যে ওইটা বাইরে বের হয়ে গেছে। তো আপনারা শুরু করতে পারেন, আর প্রথমে ছোট পরিসরে শুরু করেন, আর ধীরে ধীরে জানার চেষ্টা করবেন যে ট্রিটমেন্ট কিভাবে করতে হয়। আর আসলে কি, আপনি যে পর্যন্ত শুরু না করবেন সে পর্যন্ত আপনি সমাধান পাবেন না। কারণ শুরু করলে আপনার সমস্যা হবে, আর আপনি সমাধানের কিন্তু চেষ্টা করবেন। এর জন্য 10-15টা হোক আপনি শুরু করেন। ইচ্ছা হলে আপনি যদি বলেন মাংসের জন্য যেমন যে কোনো একটা খামার থেকে 15-20টা মোরগ নিয়ে আপনি পালানো শুরু করলেন। আপনি যদি 3-4 মাস পর বিক্রি করুন, দেখুন যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনশাল্লাহ আপনার চলে আসছে। হ্যাঁ, আর খামার থেকে কেন সংগ্রহ করতে বলি, কারণ অনেক সময় মানুষের কি হয়, বাড়িতে হয়তো 2-3টা মোরগ মুরগি অসুস্থ হয়েছে, সবগুলো মোরগ মুরগি বিক্রি করতে আনে, দেখা যাচ্ছে এগুলো 2 দিন পর অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, টিকা করা থাকে না, ভ্যাকসিনেট যেটা এটা করা থাকে না। এর জন্য চেষ্টা করবেন যে ভালো কোনো খামার থেকে সংগ্রহ করার জন্য। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি এইভাবে অর্ধ-আবদ্ধভাবে পালন করব নাকি মুক্তভাবে। সেটা আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করে। এইভাবে পালন করলে একটু ভালো হয় বেশি। আপনি যদি না, খাবার আরও খরচ আরও কমাবো, তাহলে আপনি মুক্তভাবে পালন করতে পারেন। তবে একটা বিষয় আপনি মনে রাখবেন, সেটা হলো আপনার আবার দেখা যাচ্ছে মুক্তভাবে পালন করলে রোগ ব্যাধিটা বেশি হয়। হ্যাঁ, আবার দেখা যাইতেছে অনেক সময় বিভিন্ন জায়গায় বন্য প্রাণী আছে, আক্রমণ করে কিন্তু এগুলো নিয়ে যায়। এখন আপনার ডিসিশন, আপনার অনেক জায়গায় আবার দেখা যাইতেছে উন্মুক্তভাবে পালন করাটাই ভালো। পর্যাপ্ত খাবার আছে, নিরাপত্তা আছে। পরামর্শের সবচেয়ে বড় পরামর্শ হলো প্রথমে শুরু করা, অল্প করে হলো শুরু করা। শুরু না করলে আপনি ফিল্ডে না নামলে আপনি আর কি বুঝতে পারবেন না, আর আপনি সমস্যায়ও পড়বেন না, সমাধানের চেষ্টাও করবেন না। ওদেরকে খেতে দেয় নাই, দেখি এদের কি অবস্থা। ওদের এক সাইড আইসা রয়েছে, ওদের একটু তাপের প্রয়োজন। এগুলোর বয়স হলো 10 দিনের উপরে হয়েছে। এখন মাশাআল্লাহ খুবই চঞ্চল। এইটা পরিষ্কার করে দিতে হবে। থাকো। আর আমি কিন্তু বিভিন্ন সাইজের দেশি মুরগির বাচ্চা ইনশাল্লাহ কিছু সেল করব। হ্যাঁ, অনেক অর্ডার হয়ে আছে, আবার কিছু দেওয়াও যাবে। আপনাদের যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারেন। আর আমার একটা প্ল্যান আছে, চীনা হাঁসের খামারটা অনেক বড় করা, খুবই ভালো লাগে দেখেন দেখতে। হ্যাঁ, আর যাদের বাচ্চা প্রয়োজন, আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো নিতে পারবেন। তবে আমি অনেক দূরে পাঠাতে পারবো না, যেমন আমার বাড়ি হলো টাঙ্গাইলের নাগরপুরে, এর আশেপাশ মানিকগঞ্জ অথবা ঢাকার রোডে আমাদের এখান থেকে বাস যায়। যেমন কোন জায়গা থেকে কোন জায়গায় যায় আপনাদের বলি, আমাদের এই নাগরপুর থেকে সাটুরিয়া হয়ে, কালামপুর হয়ে, ধামরাই হয়ে, নবীনগর হয়ে একদম গাবতলী পর্যন্ত যায়। তো এর মধ্যে যারা আছেন নিতে পারেন, অথবা মানিকগঞ্জের লোকও নিতে পারেন, পাঠানো যাবে ইনশাল্লাহ। এখান থেকে টাঙ্গাইলও পাঠানো যাবে। যাই হোক, যাদের প্রয়োজন তারা জানাতে পারেন, ইনশাল্লাহ একদম সুস্থ সবল দেশি মুরগির বাচ্চা দেওয়া যাবে। এখানে বিভিন্ন সাইজের আছে, যেমন এই দেখেন আমার 4 দিন বয়সী আছে, 10 দিন বয়সী আছে, অল্প অল্প হলেও আছে। তারপর আপনার 1 মাস বয়সী আছে, বিভিন্ন সাইজের আছে। এখন আপনারা যখন জানাবেন তখন জানানো যাবে যে কোন সাইজেরটা এখন নিতে পারবেন, অথবা অনেকে অর্ডার দিয়ে রাখতে পারেন, এখন না দিতে পারলেও পরবর্তীতে হয়তো আপনাদেরকে দিলাম। এই তো, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আর যারা শুরু করতে চান এখনই শুরু করে দেন, কারণ এখনই সময়। আর আপনারা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারাই কিন্তু একটা পরিবর্তন আনতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।